সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালো চলছে। আমরা আগের দিন যে ডাব্লিউবিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষা আছে, সেই প্রিলিমিনারি পরীক্ষার যে বিগত 14 বছর অর্থাৎ 2006 সাল থেকে 2019 সালের যে আমাদের পেপারটা রয়েছে, প্রিলিমসের পেপার, সে পেপারটা কিন্তু আমরা সলভ করছিলাম। তো আমরা আজকে আবার চলে এসেছি। যতদূর হয়েছিল তারপর থেকে আমরা আজকে কিন্তু সলভ করা শুরু করব। তো চলো বেশি কথা বাড়াবো না, আর প্রত্যেকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো চলো বেশি কথা বাড়াবো না, চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে ঘড়ির সঙ্গে, দেখো তোমরা একটু বড় করে নিই। দেখো বলেছে ঘড়ির সঙ্গে সাধারণ সংখ্যার সম্পর্ক যেটা অনুরূপ সম্প্রসার হবে। দেখো, মোটর কারখানার সঙ্গে সাইরেনের শব্দ, মোটর গাড়ির সঙ্গে ইঞ্জিনের শব্দ যায়, গৃহর সঙ্গে কক্ষ যায়, গ্রন্থাগারের সঙ্গে পুস্তক যায়। তো অবশ্যই আমাদের যেটা কারখানার সঙ্গে কিন্তু আমরা সাইরেন কথাটা যোগ করব। তো অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পাখি এবং বাসা শব্দ দুটি যেমনভাবে সম্পর্কিত, তেমনি মানুষের পাখির সঙ্গে বাসা যেমন সম্পর্ক আছে, তেমনি মানুষের সঙ্গে কার সম্পর্ক, মানে পাখি থাকে কোথায়? পাখি থাকে বাসায় থাকে। তো মানুষ কোথায় থাকবে? তো মানুষ থাকবে বাড়িতে থাকবে। তো অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো আবার পরবর্তী দিকে যাবো আমরা। দেখো পরবর্তী কোয়েশ্চেন যেটা পাচ্ছি আমরা, দেখো কোয়েশ্চেন নম্বর 60-তে দেখো যে নিচের শব্দগুলির মধ্যে কোন দুটি পরস্পর সদৃশ। এই সদৃশ কথা অর্থ কি? অর্থাৎ মিল আছে কার কার সঙ্গে, মিল। যেমন শিক্ষক, পুস্তক, কলম আর পেন্সিল, এটা পরস্পর সদৃশ, মিল আছে কোনটা? কলম আর পেন্সিল, এটার সঙ্গে কিন্তু মিল আছে। তো শিক্ষকের সঙ্গে পুস্তক কিন্তু যায় না, বাট দেখো কলম দিয়েও লেখা হয়, আবার পেন্সিল দিয়েও কিন্তু লেখা হয়। তো সেই সোর্সে কিন্তু এক্ষেত্রে আমরা অপশন এটা হবে সঠিক উত্তর, কলম এবং পেন্সিল। দেখো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকা পড়ে? যদি তুমি ভারতের সংবিধানের যেটা তফসিল দেখো, যে তফসিলে রাজ্য কেন্দ্র ক্ষমতা এবং তার মধ্যে এই শিক্ষা কোন তালিকার মধ্যে পড়ে? অবশ্যই শিক্ষাটা রয়েছে, এটা তোমার স্টেট লিস্টের মধ্যে পড়ে, আবার সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ যুগ্ম তালিকার মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে আমরা অপশন সি এটা নেবো না, আমরা অপশন সিটাকে নেবো সঠিক উত্তর, যুগ্ম তালিকা। এই সিটা হবে একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নেব, রাজ্যসভা মন্ত্রী পরিষদকে কী করে? নিয়ন্ত্রণ করে, না অনুমোদন করে, না শুধু আলোচনা করে, না নিয়ন্ত্রণ করে না? রাজ্যসভা কখনো মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মানে এক্ষেত্রে আমরা অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিকে যাব। বলছে ট্রিপস, এই যে ট্রিপস, এই ট্রিপসের প্রণাম কি? এটা মেনলি এটাকে বাংলায় দিয়েছে, এক্ষেত্রে আমরা বাংলাটাই দেখব। এক্ষেত্রে উত্তর আমরা করব অপশন সি করব, আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক সত্ত্বাধিকারের নিয়ম। মানে তোমরা এটা বুঝতে পারছো যে কোনটার কি ফুল ফর্ম, তোমাদের কিন্তু এটা করতে হবে। তাই হোক তোমাদের কিন্তু আমরা একটা অ্যাব্রিভিয়েশন বলে একটা ক্লাস করিয়েছিলাম, মনে করে দেখো, সেই ক্লাসে কিন্তু পেয়ে যাবা। তো সেই ক্লাস তোমাদের কিন্তু দেখতে হবে। পরবর্তী কোশ্চেন দিকে আসবো। বলছে কোন ভাইসরয়কে বলা হয় উজ্জ্বল বিফলতা, মানে চরম আনসাকসেসফুল এক্ষেত্রে বলা হয়? সেক্ষেত্রে আমরা বলবো লর্ড কার্জন।
লর্ড কার্জনকে বলবো চরম উজ্জ্বল বিফলতা। অর্থাৎ তোমাদের কী মুখস্থ, তোমাদের কী পড়তে হবে, তোমাদের যে যতগুলা যে গভর্নর জেনারেল রয়েছে তাদের যে লিস্ট, তোমাদের কিন্তু এই লিস্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। তবে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনের আনসার করতে পারবা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 65 কী বলছে, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতাকে, সেন্ট্রাল হিন্দু স্কুল এটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী অ্যানি বেসান্ত। শ্রীমতী অ্যানি বেসান্ত তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং ইনি কিন্তু এর সঙ্গে আরেকটা নাম, এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, তিনি কিন্তু ওই যে অল ইন্ডিয়া হোম রুল লীগ, অল ইন্ডিয়া হোম রুল লীগ, এখানেও তার নাম কিন্তু জড়িত আছে, শ্রীমতী অ্যানি বেসান্তের নাম। তো পরবর্তী প্রশ্ন বলছে যে ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহাসিক আধুনিকতাবাদী, এই টার্মগুলো না দেখে তোমরা উত্তর করতে পারবে না। এক্ষেত্রে আমরা উত্তর করব স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলা হয় ঐতিহাসিক আধুনিকতাবাদী। তাই এক্ষেত্রে আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ সম্পর্কে আরও বেশ কিছু জিনিস আমরা জানতে পারবো। তোমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে বর্তমান ভারত যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থের তিনি রচয়িতা স্বামী বিবেকানন্দ। এবং ওই 1893 খ্রিস্টাব্দে যে ওই বিশ্ব ধর্ম সম্মেলন যেটা শিকাগোতে হয়েছিল, সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দিকে নজর রাখবো, হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়? সেক্ষেত্রে আমরা উত্তর করব স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে ইম্পর্টেন্ট কী আছে কি, যে তিনি হচ্ছেন যে বলবো আর্য সমাজ বলে একটা ছিল, সেই আর্য সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন এই স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আরও বেশ কিছু জিনিস পাবো, যেটা হচ্ছে শুদ্ধি আন্দোলন, এই শুদ্ধি মুভমেন্টের তিনিও কিন্তু শুরু করেছেন শুদ্ধি আন্দোলন। তোমরা বেশ কিছু ইনফরমেশন জানলাম। পরবর্তী আসে দেখো, শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? একটু আগে কিন্তু আমরা তোমাদের উত্তরটা বলে দিয়েছি ওই বিবেকানন্দ পয়েন্টে গিয়ে। সেটা তো উত্তর কী করবো আমরা, 1893 খ্রিস্টাব্দে তিনি শিকাগোতে ধর্ম সম্মেলনে যোগদান করেছেন। কে? আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা জানবো এই স্বামী বিবেকানন্দের কথা কিন্তু এখানে বলা হয়েছে, তিনি। পরবর্তী প্রশ্ন, মারহাট্টা কে প্রকাশ করেন? প্রথমত হচ্ছে এই হচ্ছে একটা পত্রিকার নাম, পেপার। ইতিহাসের ক্ষেত্রে বেশ কিছু পেপার আছে, কে কোন পেপারের সম্পাদক, কে কোন পেপার শুরু করেন, এই লিস্ট তোমাদের মুখস্থ করতে হবে। তো মারহাট্টা এই যে সংবাদপত্র বা পেপার, এটা শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। কোনো বই থেকে মারাঠা, কোনো বই থেকে মারহাট্টা। তা বাল গঙ্গাধর তিলক দুটো পেপার শুরু করেছিল, একটা হচ্ছে মারাঠা, একটা হচ্ছে কেশরী। দুটো পত্রিকা ছিল, মারাঠা এবং কেশরী, এই দুটো পত্রিকা শুরু করেছিলেন এই বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাবো আমরা, যে মাসিক পত্রিকা দিগদর্শন, এই দিগদর্শন পত্রিকা কে শুরু করেছেন? দিগদর্শন এটা হচ্ছে মার্কসম্যানের শুরু করা পত্রিকা। মার্কসম্যান তিনি এই পত্রিকাটা কিন্তু শুরু করেছিলেন, দিগদর্শন। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্যসভায় সভাপতিত্বকরণ কে? রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? সেটা আমরা উত্তর করব রাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, যে ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়? মানে অর্থনীতিকে উদারীকরণ সিম্পলভাবে করা হয়েছে অর্থনীতিকে, এটা হচ্ছে 1995 সাল থেকে এটা কিন্তু শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? অবশ্যই এটা অপশন দেখি বুঝতে পারছি, এটা রামমোহন ছাড়া কিছু হবে না। এভাবে আধুনিক ভারতের প্রবক্তা। তবে ভারত পথিক যদি এই টার্মটা দেয়, যে ভারত পথিক কাকে বলা হয়? ভারত পথিক, সেক্ষেত্রে আমরা উত্তর কিন্তু একই করব, ওই রামমোহন রায়।
আরেকটা গুরুত্বপূর্ণ, এই রামমোহনকে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা, তাকে রাজা উপাধি দিয়েছিলেন সেকেন্ড আকবর বা দ্বিতীয় আকবর বলতে পারো, সেকেন্ড আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? লর্ড রিপন। সেলফ গভর্নমেন্টের কথা এখন বলা হচ্ছে। স্থানীয় স্বায়ত্তশাসন আইন কিন্তু লর্ড রিপন পাস করেছিল, লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যখন বিধবা বিবাহ আইনটাকে পাস করা হয় তো সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অবশ্যই লর্ড বেন্টিংয়ের সময় এটা পাস করা হয়েছিল। সালটা হয়েছে কত? বিধবা আইন পাস হয়েছিল 1856 সালে। তো যার চেষ্টা ছিল এক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ, যার নাম না করি নয়, তিনি হচ্ছে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কি 1856 সালে তিনি এই বিধবা বিবাহ আইন পাস করেছিলেন। যারা বিধবা হয়ে গেছে অল্প বয়সে, যাদের বিয়ে হয়েছিল, তাদের আবার পুনরায় বিয়ের ব্যবস্থা করা যায়, সেজন্য তিনি এটা শুরু করা হয়েছিল। আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এটা কার কথা? আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন, এটা একজনের কথা। এটা কথাটা কে বলেছিলেন? উত্তর করব আমরা লর্ড রিপন, নিচে রিপনের কথা। পরবর্তী প্রশ্ন আমরা আসবো, বলছে নাদওয়াত উল উলেমা কে প্রতিষ্ঠা করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল গোলাম আহমেদ এটা প্রতিষ্ঠা করেছিল। টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কত সালে? 1858 সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছিল। তো এক্ষেত্রে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কী রাখবো, যে 1858 সালে, এই 1858 সালে কিন্তু মহারানীর ঘোষণাপত্র আনা হয়েছিল। মহারানীর ঘোষণাপত্র এটা কিন্তু 1858 সালে কিন্তু এসছিল। পরবর্তী প্রশ্ন বলছে মহাযাত্রা কে রচনা করেন? এটা রচনা করেছিলেন ফকির মোহন সেনাপতি। এই ফকির মোহন সেনাপতি তিনি শুরু করেছিলেন মহাযাত্রা। তো পরবর্তী প্রশ্ন দিকে আসবো, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে পাস হয়? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন এটা 1885-তে পাস হয়েছিল। তো 1885 সালে কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, কি? জাতীয় কংগ্রেস কিন্তু ওই 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, এখান থেকে কিন্তু আমাদের ইতিহাসের পোর্শনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ইতিহাসের জিকে। তাহলে তোমরা বুঝতে পারছো ইতিহাসের এই যে মডার্ন ইন্ডিয়া, এই মডার্ন ইন্ডিয়া কিন্তু তোমার কিন্তু রেডি করতে হবে। আধুনিক ভারত যে ব্যক্তিত্ব রয়েছে রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের এই সমস্ত টার্মগুলো তোমাকে রেডি করতে হবে। আর আমার যে এই যে ইউটিউবটা চ্যানেল রয়েছে এটা অবশ্যই তোমরা লাইক করে রেখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওকে শেয়ার করে দিও। আমরা WBCS পরীক্ষার যে প্রিলিমসে পেপার ওঠাচ্ছি, তোমরা কিন্তু যদি পুলিশের যদি কেউ পেপার দিয়ে থাকো, পুলিশের পরীক্ষা দাও, তারও হেল্প হবে, ঠিক আছে? আমরা আজকে ইতিহাসটা আলোচনা করলাম, পরের দিন জিওগ্রাফি আলোচনা করবো, ছোট্ট একটা ভিডিও। তো যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। আমরা এই প্রিলিমসের পেপার আমরা পুরোপুরি সলভ করব। দেখো এখান থেকে তোমরা অনেক পরীক্ষাতে হয়তো কোয়েশ্চেন কমন পেয়ে যাবা। তো চলো, ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো এবং দুর্দান্ত পড়াশোনা করতে থাকো। চলো, টাটা।